আমরা অনেকেই ইতিহাস ভূগোল বইয়ে পড়েছি যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন। কিন্তু তুমি এটা জানো কি যে আজও অনেক আমেরিকা আছে যেখানে এখনো কলম্বাসের ছোঁয়া পড়েনি? কথাটা শুনে ভাবছো তো ভুল বকছি? কিংবা শোনার পর তোমার মনের মধ্যে একটা জিজ্ঞাসা তৈরি হয়েছে? তবে তো তোমাকে এই ভিডিওটা দেখতেই হবে। 1492 সালে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন। কলম্বাসের আমেরিকা আবিষ্কারের আগেও আমেরিকার অস্তিত্ব কিন্তু ওই জায়গাতেই ছিল। কলম্বাস সেখানে পৌঁছে বিশ্বের দরবারে বা বিশ্বের অন্যান্য অংশের বাসিন্দাদের কাছে আমেরিকার অস্তিত্ব সম্পর্কে জানিয়েছিলেন। মানুষের মন হলো ঠিক এরকমই একটা বিশ্ব ব্রহ্মাণ্ড। এখানে কত শত অনুভূতির মহাদেশ, কত শত সক্ষমতার মহাদেশ, কত শত দোষ গুণের মহাসাগরের যে অস্তিত্ব আছে তা ভাবতে গেলে অবাক লাগে। সেই অনুভূতি, সেই গুণ, সেই দোষ, এদের আমরা কিছু জানতে পারি, আর কিছু আমাদের কাছে অজানাই থেকে যায়। আমাদের মননের ক্ষেত্রে সেগুলি হলো এক একটি আমেরিকার সমান। পাশের বাড়ির মেয়েটি পড়াশোনাতে মোটামুটি ছিল। বাড়িতে মা, বাবা, দাদার আদরে কোনো কাজই তাকে করতে হতো না, আর সে নিজেও কোনো দিন এ ব্যাপারে মাথা ঘামাতো না। কলেজের পড়াশোনা আর বন্ধু বান্ধবীদের নিয়েই তার সময় কেটে যেত। তবু সেদিন যখন তার দাদা দুর্ঘটনার কবলে পড়ে নার্সিং হোমে ভর্তি হয়েছিল, মেয়েটি কিন্তু দাদার ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসার হাল ধরেছিল। দাদা তখন নার্সিং হোমে। সে দাদার স্থির করা সমস্ত অনুষ্ঠান বাড়িগুলোতে অনুষ্ঠানের কোনো ব্যাঘাত ঘটতে দেয়নি। দাদাকে ফোন করে সব জেনে নিয়ে সে নিজের বুদ্ধিতে, নিজের সক্ষমতায় সকলকে নিয়ে কাস্টমারদের সব অনুষ্ঠান সামলে দিয়েছে। বেশ কয়েকদিন পরে দাদা একটু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। ফেরার পর সবকিছু শোনার পর বোনকে বলল, তুই তো আমার কাছে ব্যবসার ওখানে যাস না, কোনোদিন আমার সাথে আগে এ ব্যাপারে কোনো কথাও বলিসনি, তবে কি করে এত ভালো ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করলি বলতো? কথাটা বলার পর দাদার মুখ তখনও হাসিতে উজ্জ্বল। বোন বলল, তুই এত ভালো কাজ করিস দাদা, আর আমি কার বোন দেখতে হবে তো? দাদা বলল, না রে, সে কথা নয়। তোর ভেতরে এই যে ম্যানেজ করা, যেটাকে আমরা ম্যানেজমেন্ট বলি, সেই ক্ষমতা আছে, সেই গুণ আছে, আর তুই আমার অনুপস্থিতিতে কাজটা ভালো করে করেছিস তোর সেই সক্ষমতার জন্য, তোর সেই ম্যানেজ করা গুণের জন্য, ক্ষমতার জন্য। বোন বলল, তুই যে কি বলিস না দাদা, আমি তো শুধু। দাদা বলল, আসলে তোর মননে, মগজে যে সব গুণাবলী সমৃদ্ধ আমেরিকা বর্তমান, তার মধ্যে তোর এই ম্যানেজমেন্টের গুণাবলীর আমেরিকাতে এই সবে কলম্বাসের ছোঁয়া পড়ল। তাই আমরা জানতে পারলাম তোর এই গুণের কথা। আসলে কি জানিস বুনি, প্রত্যেক মানুষের মধ্যেই এরকম কত শত আমেরিকা আছে, কত শত দোষ গুণ আছে। সেই সব কিছুর প্রকাশ ঘটে না, সেই সব কিছু আমাদের সম্মুখে আসে না। মানে ওই যে সেখানে কলম্বাস পৌঁছাতে পারেনি, পৌঁছাতে পারলেই সেই গুণাবলী, সেই দোষ সমৃদ্ধ আমেরিকার অস্তিত্ব আমাদের সামনে আসতো, সেই গুণের কথা সামনে আসতো। যেরকম তোর এই গুণের প্রকাশ ঘটল হঠাৎ করে পরিস্থিতির চাপে,
তুইও বুঝলি আর আমরাও বুঝলাম। এটা বুঝলাম যে পরিস্থিতি অনুঘটক হয়ে তোর মগজে, তোর মননে একটা আমেরিকাতে কলম্বাসের ছোঁয়া পড়ল, তাই না? তাই তো এটা বলা যেতেই পারে, অন্তরের মাঝে কত শত আমেরিকার বাস। জীবন একটা পৃথিবী হলে মনটা কলম্বাস। আজকে এই ছিল আমার ছোট্ট একটা শিক্ষামূলক গল্প। ভেবে দেখো কিন্তু বন্ধুরা, তোমার মধ্যেও সেরকম কিছু আমেরিকার প্রকাশ এখনো পর্যন্ত ঘটেনি বা সেখানে কলম্বাসের ছোঁয়া পড়েনি, এরকম আমেরিকা আছে কিনা? একমাত্র তুমি খুঁজলেই কিন্তু এটা পাবে, তাই না? আর আমার এই ছোট্ট লেখাটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর চাইলে বন্ধু বান্ধবদের শোনার জন্য শেয়ার করতে পারো, একটা লাইক করে আমাকে আরেকটু উৎসাহ যোগাতে পারো।